নমস্কার বন্ধু, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। আজ ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। এর কারণ হলো বন্ধুরা নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, ৪৩ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী কুয়েত যাত্রা করলো। ১৯৮১-তে শেষ কুয়েত যাত্রা করেছেন ইন্দিরা গান্ধী। এর ফলে ভারতের সম্পর্ক আরও বেশি বর্তমানে কুয়েতের সাথে গভীর হবে, যে রকমভাবে অন্যান্য গালফ দেশের সাথে রয়েছে। ইভেন ভারতের যে ওয়েলকাম হয়েছে সেটা দেখলে তোমাদেরও গর্ব হবে। এই ছোট্ট ক্লিপিংসটা দেখো, তাহলে পরে তোমাদেরও গর্বে বুক ভরে যাবে। আরও বেশি বন্ধুরা গর্ব হবে শুনলে যে কুয়েতের দুজন লেখক রামায়ণ ও মহাভারতকে উর্দুতে ট্রান্সলেট করে নরেন্দ্র মোদীর সাথে প্রকাশ করে। এর ফলে বোঝা যায় যে ভারতের সংস্কৃতির প্রভাব কীভাবে সারা বিশ্বে প্রসারিত হচ্ছে। এছাড়াও বন্ধুরা, কুয়েত শুধু তেলের ওপর নির্ভর করতে চাইছে না, কুয়েত নিজেদেরকে আরও ডেভেলপ করতে চাইছে। সো তারা নিউ কুয়েত বানাতে চায়, যেখানে খেলা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং ম্যান পাওয়ারও বাড়াতে চাইছে। আর সেখানে ভারতের থেকে আর ভালো কে হবে এশিয়াতে। ইভেন এর ফলে কিন্তু ভারতেরও কিন্তু অনেক লাভ রয়েছে। এই বছরে ভারত আবার রেকর্ড ব্রেকিং রেমিটেন্স আদায় করেছে, যেটা এই ভিডিও ক্লিপটা নরেন্দ্র মোদী দেখলে বুঝতে পারবে। आज भारत रेमिटेंस के मामले में दुनिया में सबसे आगे है। হচ্ছে এই বছর শেষ হতে হতে 129 বিলিয়নও ক্রস করে যাবে ভারতের রেমিটেন্স। তার থেকেও বড় জিনিস হলো কুয়েত ভারতের বিপদের সময় মানে কোভিডের সময় যেভাবে লিকুইড অক্সিজেন সাপ্লাই করে ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। এর থেকে বোঝা যায় যে দুই দেশের সম্পর্ক কতটা গভীর। তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। আর সাথে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভারতের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার জন্য যদি একটু হলেও যদি প্রাউড ফিল হয়, দেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।